হে গাইস, ওয়েলকাম ব্যাক। রিচ গার্ল কেয়ারটেকার সিজন 1 এপিসোড নম্বর 6 এর এক্সপ্লেনেশনে সবাইকে স্বাগতম। অ্যান্ড হ্যাঁ, এর আগের 5টা এপিসোড আমরা অলরেডি কভার করে রেখেছি। তো তুমি যদি এখনো সেগুলো না দেখে থাকো তাহলে ভাই আগে সেগুলো দেখে নিও, আর যদি দেখে রেখেছো তাহলে চলে আসো, আমরা কোনো দেরি না করে এর এক্সপ্লেনেশন শুরু করি। এপিসোডের স্টার্টিং এ আমরা দেখি আমাদের ইচুকিকে, আর সে হিনাকোর রুমে থাকে। সে বলে হিনাকো সকাল হয়ে গেছে, তো তোমার এবার উঠে যাওয়া উচিত। হিনাকো বলে ইচুকি আমাকে স্কুলে যেতে হবে না। ইচুকি বলে আরে ইয়ার, এটা তো তুমি প্রতিদিনই বলো। এরপর সে হিনাকোর একটু কাছে আসে এবং নোটিস করে যে হিনাকোর ফেসে কিছু একটা লেগে রয়েছে, অ্যান্ড অফ কোর্স সেটা আর কিছু নয় বরং ড্রোল বা লালা। ইচুকি বলে 1 মিনিট দাঁড়াও, আমি এটা সাফ করে দিচ্ছি। হিনাকো বলে তুমি কিসের কথা বলছো? ইচুকি বলে মূলত তোমার মুখে ড্রোল লেগে রয়েছে, তো আমি সেটা পরিষ্কার করার কথা বলছি। এতটুকু শুনতেই হিনাকো খুব লজ্জা পায়। সে বলে না, একদম না, তুমি ওটা আমাকে দিয়ে দাও, আমি নিজেই পরিষ্কার করে নেব। আর এরপর সে ইচুকিকে নিজের রুমের বাইরে বের করে দেয়। এখানে আগে আমরা দেখি আমাদের ইৎসুকি বাইরে দাঁড়িয়ে আছে এবং সে কারে বসতে যাচ্ছে। তখনই সুজনে ইৎসুকির সঙ্গে কথা বলে এবং বলে তোমার আর হিনাকোর মাঝে কিছু হয়েছে নাকি? ইৎসুকি বলে না, এমন কোনো কথা নয়। এরপর সে সকালে যা হয়েছে সে বিষয়ে সুজুনেকে জানায়। সুজুনে বলে ও এমন কথা, খাইর কোনো না, আমি দেখে নেব। এরপর সে নিজের মনে মনে ভাবে মূলত যখন থেকে আমি এখানে ফিরে এসেছি এবং পার্টির দিন থেকে হিনাকো খুব অদ্ভুত বিহেভ করছে, মানে কিছুটা অদ্ভুত ভাবে ট্রিট করছে খাইর। এখানে এরা আগে গাড়িতে বসে পড়েছে এবং স্কুলের দিকে যাচ্ছে, আর আমাদের ইচুকি হিনাকোকে দেখছে এবং বলছে যে মূলত সবকিছু ঠিকই চলছে, শুধু সেই পার্টির দিনটাকে বাদ দিলে। আর তার এখনো সেই পার্টির দিনের ফ্ল্যাশব্যাক আসছে। দেখতে দেখতে এরা ফাইনালি স্কুলে পৌঁছে যায় এবং তাদের রেজাল্টও টাঙানো হয়ে যায়। তখনই আমরা দেখি ইচুকির বন্ধুরা তার কাছে আসে এবং বলে ভাই দেখ, আমাদের কোনোহানা আবার টপ করেছে। আর আমাদের বন্দা বলে হ্যাঁ, আমি জানতাম যে এমনই হতে চলেছে। অ্যান্ড গেস হোয়াট ভাই, এখানে সেকেন্ড কে হবে? মূলত সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের তেনজি-সান। আর এখানে যে ইচুকি আছে না এবং তার বন্ধুরা, ভাই তারা তো টপ পৌঁছতেও নেই, কারণ এই স্কুলের এমন নিয়ম যে টপ 5 জন স্টুডেন্টের রেজাল্টই বোর্ডে লাগানো হবে, তো টপ পাসে এদের নামই নেই খাইর। তখনই আমাদের বন্দা বলে কোনো ব্যাপার না, আমি তো এটা এক্সপেক্টও করছিলাম না। তখনই তার নজর পড়ে তেনজির ওপর এবং সে বলে তেনজি-সান কি হলো, তোমাকে এত রেগে আজ কেন? তেনজি বলে আরে রেগে থাকবো না তো কি, মূলত যে কোনোহানা আছে সে আমার আগে চলে গেছে, এন্ড আফটার অল আমি তার সাথে কম্পিট করি, তো রাগ হওয়া তো নর্মাল বিষয়। সে বলে ও এবার আমি বুঝলাম যে এত রাগে কেন আজ খাইর। সে বলে আরে কোনো না ইয়ার, ওসব তো চলতেই থাকে। আর তেনজি বলে তুমি বলো তোমার কি হাল? ইৎসুকি বলে তুমি তো সেকেন্ড এসেছ আর আমি তো টপ পয়েন্টেই নেই, মানে তুমি আমার কথা ভেবে দেখো। তেনজি বলে এমন কি করে হলো, পরের বার তোমাকে টপ 5 আসতেই হবে। ইৎসুকি বলে এটা তো অনেক দূরের কথা, আমি না ইয়ার টপ 5। তারপর তেনজি বলে তোমাকে একটা কথা বলি, আমি এবার কিছুটা খুশি, কারণ আমি এবার আমার আর কোনোহানার মাঝের দূরত্বটা কিছুটা কমিয়েছি, আর খুব জলদি আমি ওকে ডিফিট করে দেব। আমাদের বন্দা বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি জানি তুমি এটা করে দেবে। লাইক সে আর কি বা বলতে পারতো। তারপর তেনজি হঠাৎ বলে আচ্ছা তোমাকে একটা কথা বলো, তুমি কি ক্লাসের পর কিছুটা ফ্রি আছো? ইৎসুকি বলে হ্যাঁ আমি একদম ফ্রি আছি, কিন্তু কাজ কি? সে বলে কিছু না, বাস তোমার সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে চাই। ইৎসুকি বলে ও কিন্তু কি নিয়ে? তারপর তেনজি জানায় মূলত আমি তোমাকে আবার পড়াতে চাই। ইৎসুকি বলে কি পড়াতে চাও, কিন্তু কেন? সিনশিপ হয় এবং আমরা দেখি তেনজিকে সে ইৎসুকির সাথে থাকে এবং তারা কথা বলছে। তেনজি বলে মূলত আমার প্রথম টিচিং এক্সপিরিয়েন্স তোমার সাথেই ছিল, মানে আমি প্রথমবার কাউকে পড়িয়েছিলাম আর সেটা তুমি ছিলে। আর জানো আমার সেখান থেকে অনেক কিছু শেখার ছিল, মূলত আমার স্টাডিও অনেক ইমপ্রুভ হয়েছে এবং আমার আর কোনোহানার মাঝের গ্যাপ কমেছে, তাতে তোমারও একটা বড় রোল আছে। তো আমি চাই যে আমি তোমাকে আবার পড়াই, যাতে তুমিও ভালো কিছু অ্যাচিভ করতে পারো, তোমাকে ম্যানার্সও শেখাতে পারি এবং আমিও কোনোহানাকে ডিফিট করতে পারি। ইৎসুকি বলে হ্যাঁ এই আইডিয়াটা অতটাও খারাপ না, কিন্তু সত্যি কি তুমি আমাকে পড়াতে চাও? তেনজি বলে হ্যাঁ একদম। ইৎসুকি বলে না, আমি এই জন্য বললাম কারণ আমি অত ভালো স্টুডেন্ট নই। তেনজি বলে এমন কোনো কথা নয়, তুমি খুব ভালো স্টুডেন্ট, কারণ আমার নজরে তোমার থেকে নিচে সোশ্যাল গ্রেডে কারো নেই, তো আমার মনে হয় তুমি একজন পারফেক্ট স্টুডেন্ট। ইৎসুকি বলে ইজ্জত মারারও তো একটা সীমা থাকে, মানে এভাবে কে বেইজ্জতি করে? আর তেনজি আরো একটা কথা বলে আমার মনে হয় তুমি এই স্কুলে নিজের প্লেস নিয়ে নিজেকে খুব নিচু নজরে দেখো। ইৎসুকি মনে মনে বলে প্রথমে এসব শুনে আমার মনে হয়েছিল তেনজি আমার মজাক ওড়াচ্ছে, কিন্তু না, কোথাও না কোথাও সে সঠিক। তেনজি বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব শেখাব যা তুমি ল্যাক করছো, আর হ্যাঁ আমি তোমাকে অনেক ইমপ্রুভ করতে সাহায্য করব। তো তুমি কি আমার সাথে কাজ করতে চাইবে, মানে আমার কাছে পড়তে চাইবে? ইৎসুকি বলে হ্যাঁ একদম, আমি এটার জন্য খুব খুশি। এরপর তারা সুজনের সাথে কথা বলে। সুজনে বলে ঠিক আছে তুমি করতে পারো, আমার এতে কোনো সমস্যা নেই। সে এগ্রি করে নেয় আর তারপর জিজ্ঞেস করে এমনিতে এতে লাভ কার হবে? ইৎসুকি বলে অফকোর্স আমি এসব আমার লেডির জন্য করছি, মানে নিজের কোনোহানার জন্য করছি, যাতে আমি যখনই ওনার আশেপাশে থাকি ওনার খারাপ মনে না হয় এবং আমি একজন ভালো কেয়ারটেকার হতে পারি। সুজুনে
সুজুনেরও এই কথাটা খুব ভালো লাগে। সে বলে, চলো ঠিক আছে, তুমি ট্রাই করতে পারো। আর সে বলে, আর একটা কথা, কোনোহানার বাবা তোমাকে আর একটা কথা বলতে বলেছেন। ইৎসুকি বলে, ও উনি বলেছেন? কি বলেছেন উনি? সুজুনে বলে, উনি বলেছেন যে তুমি যেভাবে কোনোহানার বন্ধু বানাচ্ছ সেটা বানাতে থাকো। আই মিন তোমাকে এই ফ্যামিলির নামকে এক্সপ্যান্ড করতে হবে। ইৎসুকি বলে, আচ্ছা উনি সরাসরি এই কথাটা তোমাকে বলতে বলেছেন? সুজুনে বলে, হ্যাঁ একদম উনিই বলেছেন। তারপর ইৎসুকি বলে, মনে হচ্ছে ওনার আর আমার মাঝের আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে এবং ট্রাস্টও বাড়ছে, তো হয়তো এটা আমাদের জন্য ভালো সাইন। সিন সিফট হয় এবং আমরা দেখি ইৎসুকি আর কোনোহানা একসাথে আছে। কোনোহানা এখানে গোসল করছে আর আইসক্রিম খাচ্ছে। সে ইৎসুকির সাথে কথা বলছে। ইৎসুকি বলে, কোনোহানা তুমি কি আমার উপর রেগে আছো? সে বলে, না, কে বললো? ইৎসুকি বলে, হ্যাঁ আমি জানি, তো আমাকে মাফ করে দিও যদি তুমি ওই বিষয়ে রেগে থাকো। সে বলে, না না, আমি রেগে নেই। এখানে তাদের খুব সুন্দর কথা চলতে থাকে। আমাদের বন্দা বোঝাচ্ছে যে তুমি যেমন ভাবছো তেমনটা একদম নয়, তো প্লিজ আমাকে মাফ করে দাও। কোনোহানা বলে, আমি রেগে নেই। ইৎসুকি বলে, হ্যাঁ তুমি সকাল থেকে খুব অদ্ভুত বিহেভ করছো। আর সেই পার্টির দিন থেকেও এই কথা শুনে কোনোহানা ব্লাশ করে। ইৎসুকি বলে, যদি কোনো কথা থাকে তো আমাকে বলে দাও, কারণ তুমি আমাকে ইগনোর করছো। কোনোহানা বলে, কি সত্যি তোমার মনে হচ্ছে আমি তোমাকে ইগনোর করছি? ইৎসুকি বলে, হ্যাঁ একদম তুমি করছো। কোনোহানা বলে, না, আমার এমন কোনো মোটিভ ছিল না খাই। ছাড়ো, তুমি আমার চুলে শ্যাম্পু করে দাও। আর ইৎসুকি ওর চুলে শ্যাম্পু করা শুরু করে এবং চুল ধুতে থাকে। তখনই তার নজর পড়ে কোনোহানার চুলের ওপর, আর ওর চুলগুলো ট্র্যাপের নিচে আটকে ছিল। ইৎসুকি বলে, তুমি আজকে এই সুইমস্যুট কেন পরেছো? সে বলে, বাস এমনি। আর সে খুব ব্লাশ করতে থাকে। ইৎসুকি বলে, 1 মিনিট দাঁড়াও। সে ওর চুল সেখান থেকে বের করতে যায়। তখনই কোনোহানা জোরে চিৎকার করে ওঠে এবং কিছুটা সামনে সরে যায়। ইৎসুকি বলে, এখন কি হলো? আমি কি করলাম? সে বলে, তুমি কিছু করনি, তোমার হাত খুব ঠান্ডা। ইৎসুকি বলে, ও আমাকে মাফ করো, ভুল করে হয়ে গেছে খাই। পরে আমরা দেখি তেনজি ইৎসুকির সামনে বসে আছে এবং তাকে বলছে, ইৎসুকি এখন থেকে 1 মাস পর পরীক্ষা আবার হতে চলেছে, তো তুমি গোল সেট করো যে তোমাকে সামনে কি করতে হবে। আমার একটাই গোল, আর সেটা হলো আমি কোনোহানাকে হারাব। আর তোমার একটাই গোল, তোমাকে টপ 1 স্টুডেন্টস এর মধ্যে আসতে হবে। ইৎসুকি বলে, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। তেনজি বলে, কিছু বেশি হচ্ছে না, তুমি যদি ভেবে নাও তাহলে তুমি করতে পারবে। ইৎসুকি বলে, ঠিক আছে আমি তেমনই করব। আর তেনজি তাকে পড়ানো শুরু করে। পরে তেনজি বলে, ইৎসুকি আমি ভাবিনি যে তুমি পড়াশোনায় এত মন দেবে, তুমি খুব ভালো করছো আর অনেক কষ্ট করছো। ইৎসুকি বলে, ও সত্যি তোমার এমন মনে হয়? তেনজি বলে, হ্যাঁ একদম। ইৎসুকি বলে, তেনজি আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? তেনজি বলে, হ্যাঁ বলো। ইৎসুকি বলে, তুমি কোনোহানার সাথে এত কম্পিট কেন করো? তোমার বাড়ির লোকেরা কি কিছু বলে? তেনজি বলে, এমন একদম নয়, ওটা আমার নিজের ইচ্ছা, কারণ আমি চাই না কোনোহানা আমার থেকে এগিয়ে যাক। আমি ওকে রাইভালের মতো দেখি, কারণ স্বাভাবিকভাবেই আমার ফ্যামিলিও অনেক বড় আর ওর ফ্যামিলিও বড়, তো আমি ওর সাথে কম্পিট করতে চাই। ইৎসুকি বলে, ও তো এটাই কথা? তেনজি বলে, হ্যাঁ এটাই কথা। আর কিছু না এরপর সে সেখান থেকে যেতে লাগে। তখন আমাদের বন্দা বলে, তুমি আমাকে আর একটা জিনিস শেখাতে পারো? সে বলে, কি? ইৎসুকি বলে, মূলত আমাকে টেবিল ম্যানার্স ভালোভাবে শিখতে হবে। তেনজি বলে, ঠিক আছে তাহলে আমরা সেটাই করব। বন্দা বলে, সেদিন আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আর তেনজি আমাকে অনেক কিছু শিখিয়েছিল। এরপর আমরা দেখি ইৎসুকি নিজের রুমে ফিরে এসেছে। সেখানে কোনোহানা ঘুমিয়েছিল আর ইৎসুকি পড়াশোনা করছিল। কোনোহানা জিজ্ঞেস করে, তেনজি সানের সাথে পড়ে তো তোমার খুব ভালো লাগে? ইৎসুকি বলে, হ্যাঁ সে খুব ভালো পড়ায়। তাদের কথা চলতে থাকে এবং কোনোহানা কোথাও না কোথাও জেলাস ফিল করছিল। এরপর সে বলে, আমি এখানেই ঘুমাব। ইৎসুকি বলে, আরে এমন কি করে হয়? তুমি এখানে কিভাবে ঘুমাতে পারো? সে বলে, আমাকে এখানেই ঘুমাতে হবে। সে শুয়ে পড়ে এবং বলে, চলো আমার মাথায় হাত বুলিয়ে দাও। ইৎসুকি বলে, সত্যি? সে বলে, হ্যাঁ হাত বুলিয়ে দাও। ইৎসুকি বলে, না আমি তাই জিজ্ঞেস করলাম, কারণ পার্টির দিন যখন আমি তোমার মাথায় হাত বুলিয়েছিলাম তুমি খুব অদ্ভুত বিহেভ করছিলে। এই কথা শুনে কোনোহানা আবার ব্লাশ করে। ইৎসুকি ওর মাথায় হাত বোলাতে বোলাতে হঠাৎ একটা শব্দ পায়। সে ঘুরে দেখে ইৎসুকি নিজেই ঘুমিয়ে পড়েছে। কোনোহানা বলে, আরে এই প্রথমবার আমি ইৎসুকিকে ঘুমাতে দেখলাম। সে উঠে ওর ডেস্কের কাছে যায় এবং ওর বই খুলে দেখে যে ইৎসুকি কতটা কষ্ট করছে, কেয়ারটেকারের কাজ করছে, পড়াশোনা করছে, সব একসাথে সামলানোর চেষ্টা করছে। তখনই সিজুনে সেখানে এসে বলে, আরে এ কেমন কেয়ারটেকার যে নিজের মালকিনের আগেই ঘুমিয়ে পড়লো। হাই, চলো আমি আপনাকে আপনার রুমে নিয়ে যাই। রুমে যাওয়ার সময় কোনোহানা বলে, সিজুনে আমার কেন মনে হচ্ছে যে আমি ইৎসুকিকে জোর করছি? সিজুনে বলে, এর মানে কি? সে বলে, আমার মনে হচ্ছে সে জোর করে আমার সাথে থাকছে। সিজুনে বলে, এমন একদম নয়, সে নিজের ইচ্ছেতেই থাকছে আর আপনি খুব জলদি সেটা বুঝতেও পারবেন। কোনোহানা বলে, ও ঠিক আছে। পরের সিনে আমরা দেখি ইৎসুকি তেনজির সাথে
তার বাড়িতে যাচ্ছে সে ভাবছে। মাত্র ১ সপ্তাহ হয়েছে আর আমি তেনজির বাড়িতে যাচ্ছি পড়াশোনা করতে। এটা বেশ নতুন জিনিস। সেখানে পৌঁছে সে অবাক হয়ে যায় কারণ বাড়িটা খুব সুন্দর। তখনই তেনজির বাবার সাথে দেখা হয়, যিনি খুব কুল একজন মানুষ। তিনি এসে কথা বলেন আর ইৎসুকিকে বলেন, ওই তুমি আমার মেয়ের শুধু বন্ধুই তো, অন্য কিছু তো নয়। ইৎসুকি কিছু বলার আগেই তেনজি বলে ওঠে, আবে চুপ করো, এমন কিছু নয়, সে শুধু আমার ভালো বন্ধু আর আমরা পড়তে এসেছি। তার বাবা বলে, ঠিক আছে তাহলে চলো একসাথে খাই। ইৎসুকির একটু অদ্ভুত লাগে যে সে তাদের সাথে এক টেবিলে খাবে। খাওয়া শেষ করে তেনজির বাবা বলে, তুমি সত্যিই খুব ভালো ছেলে, তোমার ম্যানার্স খুব সুন্দর। আমি ইমপ্রেস হলাম। ইৎসুকি বলে, স্যার আমি একটু নার্ভাস ছিলাম। তিনি বলে, হ্যাঁ আমি বুঝতে পারছিলাম, অভিজ্ঞতা বাড়লে সব ঠিক হয়ে যাবে। এমন সময় বাইরে বৃষ্টি শুরু হয়। তারা ইৎসুকিকে আজকের রাতটা সেখানেই থেকে যেতে বলে। ইৎসুকি সিজুনেকে ফোন করে পারমিশন নেয় এবং সিজুনে বলে, ঠিক আছে কাল স্কুল নেই, তুমি থাকতে পারো। ইৎসুকি বাথরুমে যায় গোসল করতে এন্ড গেস হোয়াট ভাই, সেখানে তেনজির মা চলে আসে। ইৎসুকি বলে, 1 মিনিট, এটা মেলস বাথ, আপনি এখানে কি করছেন? তিনি বলেন, ওসব ছাড়ো, তুমি তেনজির বন্ধু না। এরপর তিনি কথা বলতে শুরু করেন। পাশে তেনজি এসে বলে, ইৎসুকি তুমি ওখানে আস নাকি? ইৎসুকি বলে, আরে হ্যাঁ আমি এখানে আটকে গেছি, তোমার মা এখানে কি করছে? তেনজি দৌড়ে আসে। ইৎসুকি মনে মনে বলে, এরা দুজন মিলে আমাকে মেরে ফেলার চক্রান্ত করছে না, আমাদের লন্ডা পুরো ফেসে গেছে। হাই সে রাতে সেখানে থাকে। তেনজি তার জন্য চা নিয়ে আসে। তারা চা খেতে খেতে তেনজি বলে, আমাদের একটা স্লোগান হবে। ইৎসুকি বলে, স্লোগান? সেটা কি? সে বলে, স্লোগান হবে ডেস্ট্রয় কোনোহানা হিনাকো। ইৎসুকি বলে, কি আমাকে এটা বলতে হবে? সে বলে, হ্যাঁ তাও জোরে। ইৎসুকি মনে মনে বলে, হিনাকো আমাকে মাফ করো, কিন্তু এখন আমাকে এটা করতে হবে। আর সে স্লোগান দিতে শুরু করে। তারপর সে মনে মনে ভাবে, তেনজি যাই হোক না কেন কিউট তো বটে। পরের দিন ইৎসুকি চলে যাওয়ার পর তেনজির বাবা তেনজিকে বলে, তেনজি আমি ভাবছি তোমার জন্য একজন ফিয়ন্সে বা বাগদত্তা খোঁজা যাক, অনেকেই তোমার পেছনে পড়ে আছে। তেনজি বলে, এতে যদি আপনার বা আমাদের ফ্যামিলির কোনো লাভ হয় তবে আমার এতে কোনো আপত্তি নেই। আর এরই সাথে এই পর্বটি এখানেই শেষ হয়। তো তোমাদের বলো এপিসোডটা কেমন লাগল আর এই এক্সপ্লেনেশন কেমন লাগল। আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আরেকটা নতুন এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণে টেক কেয়ার, গুড বাই।